এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের অনার্সে যারা চান্স পেয়েছেন তাদের চূড়ান্ত ভর্তি ফর্ম। এই চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে আপনার ভর্তিটি কিন্তু বাতিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে হচ্ছে যারা অনার্সে আপনারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন আপনাদেরকে কিন্তু চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করতে হবে, কি করতে হবে এবং কি জিনিস মেনে চলতে হবে আজকের ভিডিওতে ওইটাই আমরা দেখাবো। চলেন ভিডিও শুরু করি। তো চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমাদের হচ্ছে রোল নাম্বার এবং হচ্ছে পিন নাম্বারটি অবশ্যই লাগবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা একটা আবেদন কপি, এইখানে রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা কিন্তু লেখা আছে। ওকে, তো এই রোল নাম্বার এবং পিন নাম্বারটি মনে রাখতে হবে। তারপর গুগলে আসবেন, আসার পর এখানে সার্চ করতে হবে nu.ac.bd, এটা লিখে এন্টার করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটা খুলে গেল। এটাকে ফুল স্ক্রিন করি, দেখতে পাচ্ছেন খুলে গেল। এখান থেকে এই যে অ্যাডমিশন, এখানে একটা ক্লিক করব আমরা। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন NU অনার্স অ্যাডমিশন। এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লিক্যান্টস লগ ইন, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার লেখাটার উপরে একটা ছোট্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের, আচ্ছা আমি একটু ফুল স্ক্রিনটা বন্ধ করি, এখানে কিছু কাজ আছে দেখেন। এমন ইন্টারফেস আসলে এইখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে পিন নাম্বারটা বসাবেন। তো দেখেন একটা নিয়ে মাথায় রাখেন, এই যে APP5, এইখানে A5 এই যে একটা সার্ভার, এই সার্ভার দিয়ে যদি আপনি লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনার লগ ইন হবে না। আমি আপনাদেরকে আগে দেখাই, দেখেন লগ ইন হবে না। হ্যাঁ, ওকে, ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন কিন্তু লগ ইন হচ্ছে না। সো আপনারা একবারই লগ ইন করার চেষ্টা করবেন। দেখেন আমি লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে শুধু ঘুরতেছে, বাট এইখানে কিন্তু লগ ইন হচ্ছে না। ওকে, সো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সুন্দর করে এই F5-এর জায়গায় আরেকটা 5 বসাবেন। দেখেন F55 দিয়ে ইন্টার করতে হবে। ইন্টার করে তারপরে যখন আপনি হচ্ছে এই অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন যে করেছেন তার আইডিটাকে সুন্দর করে বসাবেন। বসানোর পরে যখন পিন নাম্বারটা বসাবেন, বসানোর পরে যখন আপনি লগ ইনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই যে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, সো আপনি যেহেতু চান্স পেয়েছেন আপনার এখানে কংগ্রাচুলেশন লেখা আছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স, মানে আমি যার এখন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করব উনি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সাবজেক্ট নিয়ে বিরল গভর্নমেন্ট কলেজ, দিনাজপুরের একটা কলেজ। হ্যাঁ, এই কলেজে উনি কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে, এটা কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো এখন আমরা যাই হোক এটাকে একটু ফুল স্ক্রিন করে, তো এখন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার আগে আমাদের কি লাগবে এটা একটু মাথায় রাখতে হবে। আপনাকে হচ্ছে আপনার নিজের মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে, এবং আপনার হচ্ছে বার্ষিক ইনকাম কত এইটা লাগবে, মানে আপনার মানে পিতা মাতা বা অভিভাবকের বার্ষিক আয় কত, ঠিক আছে, আপনার না, যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার গার্জিয়ান বা পিতা মাতা, ঠিক আছে, এবং আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লাগবে, ঠিক আছে। তো এগুলো থাকলেই আপনি হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করতে পারবেন। তো চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য এই যে অ্যাডমিশন ফর্ম এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস আসছে। এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার যে কলেজ কোড, যেই কলেজে চান্স পেয়েছেন, কলেজের নাম, আপনার নাম, কি সাবজেক্ট পেয়েছেন সেটা এখানে সবুজ অক্ষরে লেখা আছে, এবং আপনার বাবার নাম, মায়ের নাম সুন্দর করে লেখা থাকবে, এগুলো পরিবর্তন করা যাবে না। ওকে, এখন ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন, ন্যাশনালিটি বাংলাদেশি, এইখানে হচ্ছে আপনারা সুন্দর করে বাংলাদেশি দিবেন, ঠিক আছে, বানান ভুল করবেন না, বাংলাদেশি দিয়ে দিলাম আমি। তারপর রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম কি, এখানে ক্লিক করে আপনার যেটা ধর্ম সেটা আপনি বসাবেন। ওকে, আমরা বসাই দিছি। তারপর দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস, এইটাতে একটু মাথায় রাখবেন, এখানে যারা অবিবাহিত তারা আনমেরিটেই দিবেন, আর যারা বিবাহিত তারা অবশ্যই চাইলে মেরিট দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে যদি মেরিট দেন তাহলে গার্জিয়ান হবে আপনার স্বামী, ঠিক আছে। আর যদি আনমেরিট দেন তাহলে গার্জিয়ান হবে আপনার পিতা। ছেলেদের ক্ষেত্রে আপনি মেরিট হন আর যাই হন আপনার গার্জিয়ান হচ্ছে আপনার পিতা, ঠিক আছে, যদি পিতা বেঁচে না থাকে মাতা, যাই হোক, ঠিক আছে। তো এইখানে আমি যেহেতু একটা ছেলের আবেদন করতেছি, ঠিক আছে, সো উনি অবিবাহিত, তো ওনার গার্জিয়ান হচ্ছে ওনার বাবা। সো আমি কি করব, বাবার নামটা উপরেই আছে, উপর থেকে জাস্ট কপি করব আমি। হ্যাঁ, এই উপর থেকে নামটাকে কপি করে আমি এখানে বসাই দিলাম, বেশি ঝামেলার কোনো দরকার নেই, ঠিক আছে, বসাই দিলাম। এখন দেখেন গার্ডিয়ানস মোবাইল নাম্বার, তো এইখানে গার্ডিয়ানসের মোবাইল নাম্বার চেয়েছে, আপনার পিতার বা আপনার স্বামীর মোবাইল নাম্বার চেয়েছে। তো এইখানে আপনি কি করবেন, দেখেন এখানে গার্ডিয়ানসের মোবাইল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন।
ক্লিয়ার? ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় যে এইখানে চাইছে গার্ডিয়ানের মোবাইল, আমি আমার কেন দিব, তাহলে ভাই বা বোন আপনি হচ্ছে আপনার গার্জিয়ান, আপনার পিতা বা আপনার স্বামীর নাম্বারটা এখানে বসায় দিন। ঠিক আছে, তো যাই হোক, তো এইখানে আমি একটা নাম্বার বসায় দিচ্ছি, আমাদের চ্যানেলের নাম্বার এটা বসায় দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন দেখেন ফাদার্স, মাদার্স, গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম টাকা এইখানে মাথায় রাখতে হবে। অনার্সের যেহেতু এখন উপবৃত্তি রয়েছে, সো এইখানে আপনাকে 1 লক্ষ টাকার কম দিবেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি উপবৃত্তি পাইতে চান তাহলে 1 লক্ষ টাকার কম দিবেন। তো আমি এখানে 90,000 টাকা বসায় দিচ্ছি। ঠিক আছে, কিংবা 1 লাখ টাকা বসায় দিবেন, আপনার যেটা ইচ্ছা। ওকে, এখন দেখেন মূল যেই কাহিনীটা সেটা হচ্ছে আপনি যদি মাইগ্রেশন করতে চান তাহলে হচ্ছে এই যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেস অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট, এখানে ইয়েস বা নো লেখা আছে। এটা কি বলছে, কি ব্যাপার সেপার একটা আলোচনা করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে করার কিছু নেই। আচ্ছা, আমি আপনাদেরকে চমৎকার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি যেই সাবজেক্টটাতে চান্স পেয়েছেন ওইটার আগে সাবজেক্ট আছে কিনা এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেই ক্যান্ডিডেটের আমি চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল আপ করতেছি, উনার সাবজেক্ট চয়েসটা এরকম ছিল। প্রথম চয়েস ছিল সমাজবিজ্ঞান, দ্বিতীয় চয়েস ছিল অর্থনীতি, 3 নাম্বার চয়েস ছিল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো উনি যেহেতু 3 নাম্বার চয়েস অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে চান্স পেয়ে গেছে, সো উনি যদি এখন মাইগ্রেশন অপশনটা অন করে বা চালু করে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আগে যেই 2টা সাবজেক্ট আছে এই 2টার মধ্যে যে কোনো একটা তার কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে। মানে তার কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বাদে অর্থনীতিও আসতে পারে বা সমাজবিজ্ঞানও আসতে পারে। তাহলে মোট কথা হচ্ছে আপনি যেই সাবজেক্টটা চান্স পেয়েছেন তার আগে যদি সাবজেক্ট থাকে, শুধুমাত্র মাইগ্রেশন অন করলে ওগুলাতেই আপনাকে পরিবর্তন করা হবে, তাছাড়া হবে না। আর যদি আপনি চান যে ভাই আমি যেই সাবজেক্টটা চান্স পাইছি ওইটাই থাক, আমার কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, তাহলে ভাই এইখানে নতে ক্লিক করে দিবেন ডাইরেক্ট। আমি নতে ক্লিক করে দিছি, উনি রাষ্ট্রবিজ্ঞান নিয়েই পড়বে, তার জন্য আমি নতে ক্লিক করে দিছি। ওকে, তো মাইগ্রেশন নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে এখন অত সহজে বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন আমরা একটু নিচে আসি। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে মানে আপনার স্থায়ী ঠিকানা দিতে, এবং এদিকে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা দিতে বলতেছে। সো আমরা পার্মানেন্ট অ্যাড্রেস এইখানে কি করব, এইখানে ডিস্ট্রিক্টে এইখানে ক্লিক করে আমি দিনাজপুর ডিস্ট্রিক্টটা খুঁজে বার করলাম, দেখতে পাচ্ছেন দিয়ে দিছি। অ্যাড্রেসটা কিভাবে লিখবেন স্ক্রিনে দেখেন, আপনি 2ভাবে লিখতে পারবেন। সো দেখেন আমরা কি করি, আমরা যেহেতু গ্রামের ছেলে পেলে আমরা প্রথমে ভিল দিব, মানে ভিলেজ দিব, তারপরে এই যে আমি ডট ডট দিচ্ছি না, এইখানে আপনি গ্রামের নামটা লিখবেন। তারপর POST দিলাম, দেখেন পোস্ট দিয়ে তারপরে এই যে দেখেন ডট ডট দিলাম, এই ডট ডটে মানে আপনার পোস্ট কি ওইটা লিখতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা উপজেলা দিই। ঠিক আছে, এই যে উপজেলার নামটা এখানে লিখতে হবে। তারপরে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট দিই। ঠিক আছে, সো এই সিস্টেমে আপনারা লিখতে পারেন। কিংবা আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে বলতে চাই যে সাপোজ ডাইরেক্টলি আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। অনেকে শুধু গ্রামের নাম বসায় দেন, না ভাই গ্রামের নাম বসায় দিয়েন না। এখানে কি করবেন দেখেন, আপনারা আরেকটা ফরম্যাট হচ্ছে এরকম, মনে করেন যে আমার গ্রামের নাম হচ্ছে রানীপুর, দেখেন আমি লিখলাম রানীপুর। তারপরে হচ্ছে আমার পোস্ট অফিসের নাম হচ্ছে রানী শঙ্কৈল সাপোজ। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমার হচ্ছে থানার নাম হচ্ছে বিরল। তারপরে মনে করেন যে আমার যে জেলার নাম হচ্ছে দিনাজপুর। ঠিক আছে, এইভাবেও আপনারা কিন্তু শর্টকাট লিখে দিতে পারেন, বুঝছেন? তো যেভাবে লিখেন ভালো করে লিখতে হবে। তো আমরা যাই হোক এইভাবে লিখলাম। তো যেহেতু আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, তার জন্য যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে আমি আবার আমার হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টটা দিলাম। দেওয়ার পর এই ঠিকানাটাকেই কপি করে আমি এখানে বসাই দিলাম। আপনার যদি আলাদা আলাদা হয় তাহলে হচ্ছে এইটাতেও লিখবেন, এইটাতেও লিখবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে সেভ ইনফরমেশন এই বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিছি। ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে ইয়োর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড, মানে আমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম সাকসেসফুলভাবে সেভ করা হয়েছে, মানে পূরণ করা সাকসেস হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করতে হবে এবং কলেজে এটাকে জমা দিতে হবে। তার সঙ্গে
তো আমাদের যে কাগজ আছে এই কাগজগুলো কিন্তু জমা দিতে হবে। তো কি লিখেছে, ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি। মানে বাংলা কথায় যে এই কলেজ অথরিটি বর্তমানে এটা পেন্ডিংয়ে রাখছে, যখন কলেজ টাকা পাবে, কাগজপত্র পাবে, এই ফর্মটার মূল কপিটা পাবে, তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দিবে। তো যাই হোক, এই ডাউনলোড পিডিএফ এই জায়গায় ক্লিক করলে চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে স্টার ডাউনলোড আসছে, মানে আমাকে ডাউনলোড করতে বলতেছে। তো আমি ডাউনলোড করলাম, করার পরে এটাকে যদি এখন আমি ওপেন করে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমি ওপেনে ক্লিক করছি। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম, আমি ব্লার করে দিছি। এই ভর্তি ফর্মটা সুন্দর করে ডাউনলোড করবেন, একটা কলেজ কপি একটা স্টুডেন্ট কপি থাকবে, এইটা ডাউনলোড করবেন। তারপরে আপনার হচ্ছে 2 কপি ছবি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট এবং আপনাদের প্রশংসাপত্র যেগুলো আছে আর কি, সবগুলোর ফটোকপি নিয়ে যাবেন। এবং কলেজ ভেদে টাকা লাগে, 3 থেকে 5,000 টাকার মধ্যে ভর্তি ফি হয়ে থাকে। সো আপনার কলেজে গিয়ে দেখবেন কত টাকা লাগতেছে, সেই হিসাবে টাকা নিয়ে গিয়ে ভর্তি হবেন। তো এইটাই ছিল ভিডিও, একটা লাইক করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।